এইটা আবেদন আপনি নেবেন এবং এটা আমাকে রিসিভ করতে হবে। 50টা সিটে তারা এই কাজটা করছে। একটা ব্যালটে একটা বান্ডিলে 120টা ধানের শীষে 100টা বানাইছে, আর 80টা দাঁড়িপাল্লা ওটাকে 100টা বানিয়েছে। মানে তারা সেই ব্যালটগুলো আলাদা করছে, বান্ডিল করছে প্রতিটা সেন্টারে। একটা সেন্টারে একজন নিউট্রাল ছিল, আর 5 জন 6 জন 7 জন করে তারা জামাতে ইসলামের রোকন কর্মী সমর্থক এইরকম লোকজনকে আপনারা নিয়োগ করছেন সেখানে। এবং আমি কয়েকটা সেন্টারে গিয়ে আপনাকে রিকোয়েস্ট করছি, ফোন দিয়েছি, আপনি জানেন প্রতিটা সেন্টারে আমাদের এজেন্টের কাছ থেকে তারা ওই আপনার পেপার ভোটার লিস্ট তারা নিয়ে নিয়েছে। ভোটার লিস্ট নিয়ে শুধু ওনাদের কাছে ভোটার লিস্ট রেখে যে পড়ে গেছে, বোরখা পড়ে গেছে, তাকেই ভোট দিতে দিছে। আর ওখানকার যে পুলিশ যারা ছিল তারা আমাদের কোনো লোক ওটা প্রটেস্ট করতে গেলে সে পুলিশ আমাদের লোকের উপরে চড়া হয়েছে। কিন্তু এই দাঁড়িপাল্লার লোকজন যে এই আপনার যাচ্ছে খালি স্লিপ নিয়ে যাচ্ছে, কোনো চেক করা নেই, স্লিপ নিয়ে গেলেই, কারণ ভোটার লিস্টটা এজেন্টের কাছ থেকে ওরা নিয়ে গেছে। এরকম 50টা সিটে তারা এই কাজটা করছে আর কি। মানে কোনো ভোটার লিস্ট এজেন্টদেরকে দেয় না, ভোটার লিস্ট তারা নিয়ে গেছে। যার জন্য আমাদের যারা এজেন্ট ছিল তারা যে ভোট যেটা গেছে এবং যখন গণনা হয়েছে তখন তারা কোনো এজেন্টকে চেক করতে দেয়নি, চেক না করে এই কাজটা করছে। আমার এক ছোট ভাই, সে 13 নম্বর ওয়ার্ডের একটা সেন্টারের অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ছিল। সে যখন এইরকম দেখতেছে, সে তখন বলছে এই বান্ডিল দুটো আমি গুনবো। তখন সে দেখে ধানের শীষের বান্ডিলে 120টা দিয়ে 100টা বলছে, এবং দাঁড়িপাল্লার বান্ডিলে 80টা দিয়ে 100টা বলছে। তখন সে এটা চেক করার পরে সেটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে দেখা গেছে প্রতিটা জায়গায় এই একই কাজ করছে তারা। না হলে এত ভোটের ডিফারেন্স কি কারণে হবে, কিভাবে হবে, এটা তো রংপুরবাসী জানতে চায়। কারণ এই সংগঠনটার আগে ভোট ছিল 22,000, সেখানে 1,75,000 ভোট, কিভাবে এটা সম্ভব? এটা কি কারণে এই ভোটটা হবে? এই জন্য আপনি প্রতিটা বান্ডিল রিচেক করেন, আমি অন্য জায়গায় প্রতিটা বান্ডিল রিচেক করেন, এবং আমার 7,000 ভোট বাতিল করা হয়েছে। আমি পুনর্গণনা চাই, এই জন্য আপনাকে আমি আবেদনটা দিলাম। এইটা আবেদন আপনি নেবেন এবং এটা আমাকে রিসিভ করতে হবে।